بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. ঐতিহ্যবাহী নবীগঞ্জ পৌরসভার আনমনো শাপলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির আসনে আসেন বিশিষ্ট বুজুর্গ উস্তাজুল হাদিস উস্তাজুল উলামা আনমনো জামে মসজিদের সম্মানিত খতিব হযরত রাজাফুরি হুজুর দামাত বারাকাতুল আলিয়া, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার সমবেত মুরব্বিয়ান মুসল্লিয়ান, যুবক তরুণ ও ছাত্র ভাই, আশপাশ এলাকা থেকে শুনছেন সম্মানিত মা ও বোন, সর্বস্তরের মুসলিম জনতা। হঠাৎ করে কুয়াশা বেড়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে এটা আমি অনুভব করছি। এরপরও বছরে মাহফিল একদিন, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আপনাদের কষ্ট বৃথা যাবে না। যে আল্লাহ আমাদের উপর এতটা ইহসান করলেন, যে সময় নবীর উম্মত, মুসলমানের বাচ্চা জুয়া, যাত্রা, হাউজি, বাম্পার, এক্সিবিশন, পূজা টুজা আরো কত কিছুতে অংশগ্রহণ করে, আমাদেরকে আল্লাহ কোরআনের তাফসির মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন। বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কে আসলেন কে আসলেন না, সংখ্যা কম না বেশি, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি নেক আমল করতে পারছেন, এটাই হলো আপনার দেখার বিষয়। আপনি তাফসির মাহফিলে আসতে পারছেন, এইটা আপনার দেখার বিষয় যে আমি যে আসতে পারছি। যিনি আসছেন না তার কি সমস্যা উনি ভালো জানেন, তাকে নিয়ে আমাদের কোনো কথাও নাই। তবে আমরা যারা আসছি, আমরা যে ভাগ্যবান এর মাঝে কোনো সন্দেহ আছে? তাহলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা ঢাকার মেহমান আল্লামা শায়েখ মাওলানা মুস্তাকিমিল্লাহ হামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমার পরে আরেকজন আসবেন, ঢাকার মেহমান, আমাদের অনেকেরই পরিচিত শায়েখ মাওলানা মেয়ারাজুল হক সাহেব। মাঝখানে কিছুটা সময় আমি নিচ্ছি। আসলে আমি ঠিক করতে পারতেছিলাম না কোন দিক থেকে আমি আপনাদের কথা শোনাব। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার জবান দিয়ে সূরাতুল আসর, যারা নামাজ পড়েন তাদের অনেকেরই মুখস্থ, ওয়াল আসর যে সূরাটা, এই সূরাটি আল্লাহ তেলাওয়াত করাবেন।
পবিত্র কোরআনে সূরার সংখ্যা 114, এই সূরার সংখ্যা 103, আয়াতের সংখ্যা মাত্র 3। এত কম আয়াতের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তবে এই সূরাটা এত অর্থবহ, এই সূরার কথাগুলো এতই গুরুত্বপূর্ণ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, 30 পারা কোরআন নাজিল না করে আল্লাহ যদি মানুষের হেদায়েতের জন্য শুধু এই সূরাটাই নাজিল করতেন, মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য এই সূরাটাই যথেষ্ট। আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আরো মহব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। একদল নাচে গানে আনন্দে মেতে ওঠে, খেলাধুলায় চিল্লানি দেয়, আর আমরা দিব আল্লাহর নামে চিল্লানি। এতে যদি একটু কষ্ট হয় হবে, সমস্যা কি? আবারও বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি মাশাআল্লাহ, বলিষ্ঠ আওয়াজে বলি মারহাবা, আরো আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সূরার নাম সূরাতুল আসর। কোরআনে অধিকাংশ সূরার ভিতরের শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে। যেমন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, 8 নম্বর রুকুতে আল্লাহ বাকারা শব্দ উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহুল বাকারা। এই শব্দ দিয়ে সূরার নাম। সর্বশেষ সূরার নাম কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম নাস। এই নাস শব্দ দিয়ে সূরার নাম। কিন্তু কোরআনে আরেকটা সূরা আছে সূরাতুল ফাতিহা, একেবারে প্রথম সূরার ভিতরে সূরার নাম নাই। কথা বুঝেননি? আরেকটা সূরা আছে সূরা ইখলাস, কুল হু আল্লাহ। এই সূরা তিলাওয়াত করলে ইখলাস শব্দ আপনারা শুনবেন না। আমি 2টা সূরা তিলাওয়াত করে শোনাই, আর আপনারা শুনে দেখবেন নামটা সূরার ভিতরে আসেনি। প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা তো সারা জীবন ওই নামাজে শুনলেন, নিজেও পড়লেন, ফাতিহা শব্দটা আছে কিনা কোনদিন ভাবতে পারেন নাই। এই মুহূর্তে আমি তিলাওয়াত করে শোনাই সূরা ফাতিহা, দেখবেন তো ফাতিহা শব্দের উচ্চারণ হয়নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরার মাঝে ফাতিহা শুনছেন? বলেন না কথা। ফাতিহা নাই তো, অথচ আল্লাহ এই সূরার নাম নিজে নামকরণ করেছেন সূরাতুল ফাতিহা। আরেকটা সূরা নাম ইখলাস। কি নাম? এত ঠান্ডা ঠান্ডা হইলে তো হয় না, সুন্দর হইরা বলেন নামটা কি? সূরাতুল ইখলাস। ইখলাস শব্দটা সূরার ভিতরে আসেনি, দেখেন তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মাঝে ইখলাস শব্দ পাইছেন? নাই, অথচ আল্লাহ সূরার নামকরণ করেছেন সূরাতুল ইখলাস। তবে আমি যে সূরাটা পড়ছি, এই সূরার প্রথম শব্দ দিয়েই আল্লাহ সূরার নাম রেখেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে বলেন এই সূরার মাঝে আসর শব্দটা নাই না আছে? আছে। এই সূরাটি 103 নম্বর সূরা, আয়াত সংখ্যা 3, আর সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন। তাইলে আমাদের জানা হলো আল্লাহ কসম করেন, মাথাও কেউ নাড়ান না। আল্লাহ যে কসম করেন যদি জানা না থাকে তাহলে জেনে নেন, তাও একবার না, এক সূরায় না। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বারে বারে, একবার জায়গায় 2 বার 3 বার 4 বার, অনেকবার বহুবার কোন কোন সূরায় আল্লাহ কসম করেছেন। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই সূরায় একবার কসম করেছেন, কিন্তু অন্য সূরায় নুন
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই সূরায় আল্লাহ দুইবার কসম করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরায় আল্লাহ 4 বার কসম করেছেন। আর ওয়াল ফাজরি এই সূরায় আল্লাহ বহুবার কসম করেছেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন কসম কেন? আমরাও কসম করি মাঝে মাঝে কথাটার দৃঢ়তা সত্যতা বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বলি বিশ্বাস কররে ভাই কসম আল্লাহর। বলি কি বলি না? এইভাবে বলাটা ইসলামের বিধানও। কোনো কথাকে বলিষ্ঠভাবে সত্য প্রমাণ করার জন্যে আপনি নিজ থেকে কসম করতে পারেন। আল্লাহ কসম করলেন, নবীজিও কসম করেছেন, সাহাবীরা কসম করেছেন। কিন্তু আমরার দেশে মাদ্রাসায় না ভরুয়া কিছু মুফতি আছে, এরা জীবনও মাদ্রাসায় পড়ছে না, ফতোয়াত গরম। যখন যেখানে টাস করে ফতোয়া দেয়, এই মিয়া তুমি বলে আমার বিরুদ্ধে বাজারে এই কথা বলছো, না রে ভাই বিশ্বাস কর, অসম্ভব তুমি বলছো। আল্লাহর কসম রে ভাই তোমার বিরুদ্ধে এই কথা আমি বলি নাই। কসম তো করে বেঈমানে ফতোয়া দিলেই যে নাউজুবিল্লাহ নাই, কসম বেঈমানে করে। বন্ধু না জেনে বলেছো আল্লাহ তোমারে ক্ষমা করুন, না জেনে বলেছো আল্লাহ তোমারে মাফ করুন। আজকের কথা শোনার পরে যদি বলেন কসম করে বেঈমানে, এই কথা নবীর গায়ে যায় আর কোরআনের দিকে চাইলে আল্লাহর গায়ে যায়। কাজে সত্যিকারে কোনো ইমানদার কসম করে বেঈমানে এমন কথা বলতে পারে না। কথা বলে ঠিক না? কসম আল্লাহ করেছে বেটা। এবার আমাদের বোঝা দরকার আল্লাহ কোন বিষয়ের কসম করলেন। এরপরে বুঝবো কসম করে আল্লাহ বললেনটা কি। শুনতে রাজি ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম, কালের কসম, যুগের কসম। কোথাও আমার আল্লাহ শহরের কসম করেছেন, কোথাও আমার আল্লাহ মক্কাকে খাস করে এটাকে ইঙ্গিত করে আমার আল্লাহ বালাদ বলে বুঝিয়েছেন। তার মানে নিরাপত্তার শহর মক্কা। কখনো আমার আল্লাহ আসমানের কসম করেছেন, কখনো আমার আল্লাহ ইয়াউমুল জুমআ শাহিদ দ্বারা জুমার দিনের কসম করেছেন, আরফার দিনের কসম করেছেন, 3 ফলের কসম করেছেন। এখানে আমার আল্লাহ সময়ের কসম করলেন। কি বুঝাইলেন আমার আল্লাহ? আমার আল্লাহ বুঝাইলেন, হে পৃথিবীর মানুষ, সময় আল্লাহ প্রদত্ত মহান একটা নিয়ামত। ব্যবসায়ী যদি ব্যবসার ক্ষেত্রে সময়ের দাম দেয়, ব্যবসা সফল হয়। কোনো ছাত্র যদি সময়ের গুরুত্ব দিয়ে লেখাপড়া করে পরীক্ষার রেজাল্ট ভালো হয়। কৃষক যদি সময়ের গুরুত্ব দিয়ে সময় মতো ধান রোপণ করে ফসল ভালো হয়। ইমানদাররা যদি সময়ের গুরুত্ব দিয়ে সময়টারে কাজে লাগিয়ে যথাসময় যত নেক আমলটা করে নেয়, তাইলে ইমানদারের আখিরাতের ফসল ভালো হয়। আমাদের যাবতীয় নেক আমল সময় কেন্দ্রিক। বোঝাতে পারতেছি না? আমাদের যতগুলো আমল আছে সব সময়ের সাথে সম্পর্ক। চাইলেই এখন রমজান মাসে রোজা রাখতে পারতেন না, বলে আজকে যখন মাহফিলে দেরিব বাড়ির দিকে সেহরি খেয়ে রমজান মাসে রোজা রাখা শুরু করে দিব। কথা বোঝা যায় না? রোজা শুরু হবে কিন্তু রমজান মাসে রোজা শুরু হবে না। রমজান মাসে রোজা একটা সময়ের সাথে সম্পর্ক। কথা বলেন না দেখি আপনারা? জুমাদাল উখরা, রজব, শাবান, তারপরে রমজান। ফজর নামাজ পড়বেন নির্ধারিত সময়ের সাথে সম্পর্ক, এশা পড়বেন নির্ধারিত সময়ের সাথে সম্পর্ক, হজ করবেন নির্ধারিত সময়ের সাথে সম্পর্ক, সারাদিন রোজা ইফতার দিয়ে করবেন সময়ের সাথে সম্পর্ক। তাইলে আমাদের যাবতীয় নেক আমল সময়ের সাথে সম্পর্ক। সময় আল্লাহ প্রদত্ত নিয়ামত। সময়ের গুরুত্ব দিয়ে যদি সময়ের আমলটা সময় মতো করে নিতে পারি, কৃষকের কৃষিকাজের ফসল যেমন ভালো হয়, ব্যবসায়ীর ব্যবসা যেমন ভালো হয়, আমাদের আখিরাত ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সময়ের কসম করলেন। সময়ের কসম করে এরপরে বললেনটা কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ কসম করে বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ চূড়ান্ত ক্ষতিগ্রস্ত।
আল্লাহ তো নিজে পরম সত্যবাদী। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহর কথার সকাল বিকাল হয় না, হেরফের হয় না। আমার আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ হয় না। তাই যদি হয়, এরপরও আমার আল্লাহ কসম করে বলেন, দুনিয়ার সবগুলো মানুষ চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামী। কিন্তু জাহান্নামী না কারা, ক্ষতিগ্রস্ত হয় কারা, সেটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার আল্লাহ চারটি গুণের কথা উল্লেখ করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, চারটা গুণে গুণী যারা ক্ষতিগ্রস্ত হবে না তারা, চারটি গুণে গুণী যারা জাহান্নামী হবে না তারা। সুবহানাল্লাহ। কয়টা গুণ? মাত্র 4টা গুণ। একটা একটা বলবো আর সবটা আমাদের মুখস্থ হয়ে যাবে। আওয়াজে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মাত্র 4টা গুণ। প্রথমটার উপর আমি এসে পেয়েছি, আমার আগের শায়েখ কিছুটা হয়তো আলোকপাত করেছেন, এবং এটাই সবচেয়ে বড় গুণ, যেটা হলো ঈমান। যেটা কি? আওয়াজে বলেন সেটা কি? আরো আওয়াজে বলেন সেটা কি? আমি আপনাদের বোঝাবার জন্য বলছি, কেউ যদি আমেরিকার মালিক হয়, ঈমান হারা হয়ে মরে, আমেরিকার মালিক ঈমান হারা হয়ে মারা গেছে, সে জাহান্নামে যাবে। তখন যদি বলে, আল্লাহ আমি আমেরিকার মালিক আছি, জাহান্নামের মুক্তি দাও, জান্নাতের একটা রুম দাও, আস্তা আমেরিকা তোমারে হাদিয়া। আপনাদের বিবেক কি বলে? আপনারা কি বলেন? ঈমান কি বলে আপনাদের? এই লোকটাকে কি আমেরিকার বিনিময়ে জান্নাতের একটা রুম দেওয়া যাবে? তাইলে ঈমান এত দামি, ঈমানটা নিয়ে যদি মরতেই পারেন জান্নাতে যাবেন তো যাবেন, ওই একেবারে সকলের পরও যদি জান্নাতে যান, আমাদের নবীজি বলেছেন আপনার জান্নাতটাও 10টা পৃথিবীর সমান। আসতে বললাম সুবহানাল্লাহ না। এই হাদিসটা পড়লে আমারই মনের মাঝে জাগে, এত বড় জান্নাতের দরকার কি? তখন আবার মনের মাঝে জাগে, আমরা 60-70 বছর হায়াত পাইও নবীগঞ্জ বাসা বানাইও, জানো ঠান্ডা নাই, হবিগঞ্জ বাসা আরেকটা লাগে, হবিগঞ্জ বানাইও শান্তি নাই, কক্সবাজার আরেকটা লাগে, কক্সবাজার বানাইও শান্তি নাই, কানাডা তো একটা দরকার। মাত্র অল্প হায়াতের জন্য যদি এত বাসা লাগে, এত বাড়ি লাগে, লন্ডন আমেরিকা লাগে, তাইলে চিরকালের জন্য আপনি যখন জান্নাতি হবেন, আপনার তো এমন জান্নাত দরকারই। তাই তো নবীজি বলেন, জাহান্নামের আগুনে জ্বালাপুরা খাইয়া সর্বশেষে যে জান্নাতে যাবে, নিম্ন জান্নাতি, তার জান্নাতও 10টা পৃথিবীর সমান। সিল্লিয়া বলে সুবহানাল্লাহ। আর ঈমান ছাড়া আল্লাহর সেই দিন যত কিছুই আপনি হাদিয়া দিতে চাইবেন, সুযোগ তো নাই। শুধু বোঝানোর জন্য বললাম। এই কথা বলতে গেলে আমার কিছু কথা বলা লাগবে, আপনারও ধৈর্য ধরে শোনা লাগবে। কার গায়ে লাগবে, কার গায়ে লাগবে না, ওটা তো কথা না, কথা তো হবে কোরআন হাদিসের কথা, ঠিক নেই? ঈমানের কিছু দাবি আছে, ঈমানের কিছু দাবি আছে। ঈমান মানে কি? আল্লাহ এক, লা শরীক। কথা বোঝার চেষ্টা করেন। ঈমানের দাবি হলো আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আর আল্লাহর সাথে শরীক করাকে বলা হয় শিরিক। আর দুনিয়াতে যত পাপ আছে, সবচেয়ে ভয়ঙ্কর পাপের নাম শিরিক। আসতে বললেন, সবচেয়ে ভয়ঙ্কর পাপের নাম কি? শিরিক গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন। তবে দুনিয়াতে মরণের আগে কেউ যদি তওবা করে শিরিক ছেড়ে দেয়, তাইলে তো আল্লাহ মাফ করছেন, ওই করবেন ওই। কথা বলে না কেন, ঠিক না? নবীজির দাওয়াত কবুল করে করে যারা ঈমান আনলেন, এরা তো আগে মূর্তির পূজা করতেন অনেকেই, এরা গুনাহ আল্লাহ মাফ করছে। এরা তো শিরিকই করেছিল, তওবা করার কারণে আল্লাহ মাফ করেছে। কথাটা হলো শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় যারা মারা যাবে, এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই। কথা বলেন ঠিক নেই? তাইলে যেখানে ওপেন শিরকি কাজ হয়, খেয়াল করুন, যেখানে ওপেন শিরিকের কাজ হয়, ইসলাম যেটাকে শিরিক বলে, সেখানে আমি ইমানদার যেতে পারি না। কিন্তু আমাদের দেশে এখন এত মাখামাখি শুরু হয়েছে, আমরা রোজায়ও আছি, ফুজায়ও আছি।
ইমানে তো বলে আপনি সেখানে যেতে পারেন না। তবে অনেক হিন্দু ভাইরা, অনেক হিন্দু বোনরা আমার কথা শুনবেন, আমাকে অনেকে চিনেনও। আমি পরিষ্কার বলছি, আপনাদের ধর্ম পালনে আপনারা স্বাধীন। আপনারা কি বছরে 2টা পূজা করবেন না ডেইলি 2টা করবেন, ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই, ওটা নিয়ে আমাদের কোনো ভাবনাও নাই। আপনাদের ধর্ম পালনে আপনারা স্বাধীন, যত পারেন পালন করেন। এখানে ইসলাম আপনাদের বাধা দেয় না। তো বাধা হলো কোনো ইমানদার ওই সকল প্রোগ্রামে যেতে পারে না। কিন্তু আমরা ইমান এত শক্ত গিয়াও ঠিক থাকে, নাউজুবিল্লাহ বলবেন না। আমরার ইমান এত শক্ত হয়েছে, এটা আরসিসি ডালাই থেকে আরো শক্ত, এটা কোনো হানে গেলেও ভাঙে না। শোনেন, আপনার আমার নিজের মানুষ, মজা লাগে আপনাদের বলতে। আমি অনেক মুসলমান ভাইরে দেখেছি কপালে স্টিকার হরে কৃষ্ণ। আপনারা যদি আমার লাহান চাইতেন তা আপনারাও দেখতেন, কিন্তু আপনারা তো চাইন না, খালি মিছিলে দিয়ে চাইন, স্টিকার দিয়ে চাইন না। আর স্টিকার নিচের নাক মুখে দিয়ে চাইতা না, স্টিকার উপরে এর নিচের নাক টাকার, গাল টাকার, তোতা টাকার আপনি দেখতা না। যদি মাথার মাঝে স্টিকারে লেখা থাকে হরে কৃষ্ণ তাহলে এই লোকটা মুসলমান, বুঝবে কে? কথা বলেন না। হরে কৃষ্ণর স্টিকার কোনো মুসলমানের মাথায় লাগাতে পারে? আমার হিন্দু ভাইরা যত পারে তারা মিছিল দিবে, শোভাযাত্রা করবে, তাদের স্টিকার তাদের মাথায় লাগাবে, এখানে আমাদের কোনো আপত্তি নাই। যত খুশি আপনারা স্টিকার লাগায় দল বেঁধে আপনারা শোভাযাত্রা করেন। আমার প্রশ্ন হলো, আমি ইমানদার, আমার মাথায় আপনার স্টিকার আমি উঠাতে পারি না। কোরআন থেকে একটি ঘটনা না বললেই নয়, যাতে আমরা সতর্ক হই। তবে এই কথা বলে না কি, দেশের পরিস্থিতিটা তো খুব ভালো যাচ্ছে না। আমি গত জুম্মায় বলছি, সারা বাংলাদেশে সব মুসলমান, শুধু একজন লোক যদি হিন্দু হয়, ইসলাম বলে সেও তার ধর্ম পালনে স্বাধীন। তাকে ছাপ দিয়ে কালিমা পড়ানো যাবে না, লা ইকরাহা ফিদ্দিন। 2 নম্বর হলো, তাকে রাষ্ট্রীয় সুবিধা থেকে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। যদি মুসলমান বয়স্ক লোকে বয়স্ক ভাতা পায়, একটা লোক হিন্দু উনি যদি বয়স্ক হয় উনিও পায়। কথা বললেন না কিন্তু আপনারা। ইসলাম তাদেরকে এই স্বাধীনতা দিয়েছে। তো নবীজির যুগে অনেক লোক ছিল নামাজ পড়তো 5 ওয়াক্ত। নবীজির সাথে জুমার নামাজ, নবীজির পিছনে জানাজার নামাজ, নবীজির পিছনে ঈদের নামাজ, নবীজির পিছনে তারাবির নামাজ, নবীজির পিছনে তাহাজ্জুদও পড়েছে। কতগুলা কথা বললাম, খেয়াল করুন। এই লোকটা মারা যাওয়ার পর নবীজির জুব্বা দিয়ে তারে কাফন দেওয়া হয়েছে। এরপরে নবীজি নিজে জানাজার নামাজের ইমামতি করেছেন। আল্লাহ বলেন, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কি শুনাইলাম আপনাদের? নবীর পিছনে নামাজ পড়লো, কোন নামাজ বাকি নাই, নবীর জুব্বায় কাফন হলো, নবী নিজে তার জানাজার ইমাম, এরপর মাফ নাই। বিষয় কোন জায়গায়? আমাদের ইমান বুঝি এত শক্ত? এই ঘটনা থেকে সতর্কতার সাথে শিক্ষা আগে যেন আল্লাহ আমাকে নেওয়ার তৌফিক দেন, সাথে সাথে যেন আল্লাহ আপনাদেরও তৌফিক দেন। জুড়ে বলেন আমিন। লোকটার নাম আব্দুল্লাহ। কি নাম বললাম? মদিনার একজন লিডার, উসামোটা মানুষ। বদরের যুদ্ধে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার হয়ে আসলেন। নবীজির চাচার গায়ে জামা ছিল না। তখন নবীজি বলছিলেন, আমার চাচারে কেউ জুব্বা দিবা, মদিনার কেউ আসো? তখন এই আব্দুল্লাহ নামের লোকটা, সেও লম্বা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও লম্বা। এই আব্দুল্লাহ নামের লোকটা যখন জুব্বাটা দিল, নবীজির চাচা পরলেন। তো কোন একটা যুদ্ধে সাহাবায়ে কেরাম দুই পক্ষের মাঝে ছোটখাটো একটা ঝগড়া বেঁধে গেল। একজন মক্কার সাহাবী, একজন মদিনার সাহাবী। মক্কা হইল তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনার যারা তাদেরকে বলা হয় আনসার। মক্কা থেকে যারা হিজরত করে মদিনা আসছেন, আর এখানে একটা ঝগড়া বেঁধে গেল। মক্কার লোকটা মক্কার লোকদেরকে ডাক দিল,
মদিনার লোকটা আমার মদিনার কেউ আসুনি। যেভাবে আমরা সাম্প্রদায়িক যুদ্ধে জড়িয়ে পড়ি, এইভাবে তারাও মোটামুটি একটা গ্রুপিং হয়ে গেল। নবীজি জাস্ট টাইমে এসে বলে, আশ্চর্য, সাম্প্রদায়িকতার স্থান ইসলামে নাই। ইসলামে ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী। আপনি যদি হন মুসলমান, আমি যদি হই মুসলমান, তাহলে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। বাড়ি মক্কা না মদিনা না চট্টগ্রাম না তুরস্ক না ইন্দোনেশিয়া না সিরিয়া, সেটা দেখার বিষয় নয়। পৃথিবীর যে কোনো প্রান্তে হন আপনি, আপনি যদি হন মুসলমান, আমি যদি হই মুসলমান, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া নবীজি বলছেন, গোটা মুসলিম একটা দেহের মতো। গোটা মুসলিম একটা দেহের মতো। দেহের যেমন অনেকগুলি আঙ্গুল আছে, হাত আছে, পা আছে, পেট আছে, পিঠ আছে, কান আছে, নাক আছে, চক্ষু আছে। তবে আঙ্গুল যদি আঘাত পায় দেহে অনুভব হয়, পা যদি আঘাত পায় এটা অনুভব হয়, মাথায় আঘাত হলে অনুভব হয়। অনুরূপভাবে গোটা মুসলিম ওয়ার্ড হলো একটা দেহের মতো। পৃথিবীর যে কোনো প্রান্তে একটা মুসলমান যদি ব্যথিত হয়, আক্রান্ত হয়, আমি মুসলমান বাংলাদেশে হলেও আমি কষ্ট পাই, এটাই সত্য। কথা ঠিক কিনা? যে কারণে চট্টগ্রামে আপনারা দেখেছেন সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী নির্মমভাবে ইসকন নামের কুলঙ্গারদের হাতে শাহাদত বরণ করেছেন। আপনারা কিছু হইল জানেন, আর আমি কিছুটা যদি না বলি অনেকেই বুঝবেন না। গত 5ই আগস্ট সরকার পতনের পরে বৈষম্য বিরোধী ছাত্র নেতা যারা ছিল চট্টগ্রামের, 0 পয়েন্টের মূরের স্তম্ভে বাংলাদেশের ঐতিহ্য অস্তিত্বের লাল সবুজের পতাকা স্তম্ভে তারা লটকে রাখলো। আর গেল 25শে অক্টোবর সনাতনী ধর্মের বিশাল প্রোগ্রাম ছিল লালদিঘি ময়দানে। সেখান থেকে গেরুয়া রঙের ইসকনের দলীয় পতাকা বাংলাদেশের জাতীয় পতাকাকে ঢেকে দিল এই লোকটা, যার নাম চিন্ময়। তো এই লোকটা ঢেকে রাখার কারণে একটা হলো দলীয় পতাকা, আর একটা হলো জাতীয় পতাকা। দলীয় পতাকার সাথে আমার সম্পর্ক না থাকতে পারে, দলীয় পতাকার সাথে আরেকজনের সম্পর্ক না থাকতে পারে। যে কোনো দলের পতাকার সাথে তার দলের সম্পর্ক, দেশের সকলের সম্পর্ক হয় না। লাল সবুজের পতাকার সাথে আমাদের সকলের সম্পর্ক। কথা বল ঠিক কিনা? এই পতাকা অপমান হলে আমি অপমান হই, এই পতাকা অপমান হলে আপনি অপমান হন। যে কারণে বিএনপির নেতা ফিরোজ খান রাষ্ট্রদ্রোহী মামলা করলেন। রাষ্ট্রদ্রোহী মামলা করছে, আদালতে দেখবে উনি রাষ্ট্রদ্রোহী কিনা। এটা আদালতের বিচারের ব্যাপার। যদি রাষ্ট্রদ্রোহী হয় হবে বিচারে, না হইলে না হবে। তাই বলে রাষ্ট্রের পক্ষে একজন আইনজীবী কথা বলল, তাই বলে কোর্ট থেকে বের হওয়ার পরে তাকে মেথর ফট্টিতে নিয়ে তোমরা নির্মমভাবে হত্যা করবে, এটা তো মেনে নেওয়া যায় না। চোখ খুলে দিচ্ছি, আপনাদের খেয়াল করুন। এই বাংলাদেশে রাষ্ট্রদ্রোহীর মামলায় শেখ আব্দুর রহমানের ফাঁসি হয়েছে, বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে, অনেক ইসলামী দলের নেতার ফাঁসি হয়েছে। কিন্তু ওই দিন তো সরকার পক্ষের কোনো উকিলে তার নেতা কর্মীরা দাওয়া দেয়নি। তাহলে আজকে কেন সাইফুল ইসলাম আলিফের হত্যা করা হলো? সাইফুল ইসলাম আলিফ মুসলমান, তাই তো আমি জ্বলে উঠেছি। অবশ্যই প্রশাসনের হাতে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবশ্যই ভিডিও ফুটেজ রয়েছে। কাজে আমরা দেরি সহ্য করতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব এই সাইফুল ইসলাম আলিফের খুনিদেরকে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলাতে হবে। আওয়াজে বলেন ঠিক না? বন্ধুগণ আমার, এটা আমরা সীমা লঙ্ঘন করছি না, ওরা সংখ্যায় একেবারেই তুচ্ছ। এটাও বলে দেই, হিন্দু একটা জাতি, ইসকন জাতি না, ইসকন একটা রাজনৈতিক সংগঠন। ইসকন সংগঠনের নাম, আর হিন্দু তারা একটা জাতি বা একটা ধর্ম। হিন্দু আর ইসকন এক না। আমার বক্তব্য হিন্দুদের বিরুদ্ধে না, আমার বক্তব্য ইসকনের বিরুদ্ধে। যারা চরম সীমা লঙ্ঘন করেছে, এরা দেশকে উচ্ছৃঙ্খল বানাতে চায়। কাজী এরা শুধু মুসলমানের দুশ্মন না, এরা আলেম ওলামার শুধু দুশ্মন না, এরা বাংলাদেশের দুশ্মন, এরা বাংলাদেশের মানবতার দুশ্মন। কাজেই এদের এই অন্যায়ের কারণে ইসকন নিষিদ্ধ হওয়া এটাই সময়ের দাবি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বন্ধুগণ আমার,
তো বলছিলাম, নবীজি বললেন ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নাই, কে মক্কার কেউ মদিনার, এটা দেখার বিষয় না। যে দুষ করবে তার বিচার, যে জালেম তারে ধরো, যে মজলুম তারে আটকাও, দুই পক্ষকে আটকে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা, এটা ইসলামের দায়িত্ব। নবীজি বিরোধ মিটমাট করে দিলেন, এখানেই বিষয়টা শেষ হয়ে গেল। একটু পরেই ওই যে আব্দুল্লাহ, যে নবীর চাচারে জামা দিছে, মনে আসেনি আপনাদের? এই আব্দুল্লাহ লোকটা নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈদের নামাজ পড়েছে, জুমা পড়েছে, এরপরে নবীজির পিছনে তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, জানাজা পড়েছে, সব ঠিক আছে। এই লোকটায় বলতেছে মদিনার কিছু লোক রে, তোমরা কিছু টের পাও না? কি দেহ, এই লোকটার বাড়ি মক্কা, বাড়িঘর ফালাইয়া আমরা দেশ আইলো, আমরা তার আশ্রয় দিলাম রোহিঙ্গা, আর এরা এখন আমরা রে মারে। এটা সমাধানের কথা না উস্কানি? কথা বুঝেন না লাগে আপনারা? নবীজি দিলেন বিরোধ মিটাইয়া, আর বললেন মক্কা মদিনা আমরা সবাই বাই বাই, যেহেতু আমরা মুসলমান। কিন্তু এই যে আব্দুল্লাহ বলতেছে মক্কা বাড়ি আর অনয় আমরা মারে, এটা কি সমাধানের কথা না উস্কানি? এখানে শেষ নয়, যদি এখনো হুঁশ ফিরে না আসে তাইলে ওরা অতটা শক্তি সঞ্চয় করবে, একদিন আমাদের হয়তো আরো ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অতএব বলে যেই কথাটা বলছে এটা আপনাদের শোনা লাগবে। লা ইউখরিজান্নাল আযু মিনহাল আযাল, সে বলছে তার ভাষায়, অর্থাৎ আরবি ভাষায়, যে আমরা মদিনাবাসী যারা, আমরা হইলাম সম্মানী, আর মক্কা থেকে যারা আসছে ওরা হইল কম সম্মানী, ছোট লোক, অসম্মানী। অতএব আমরা কুট্টি, আমরা স্থানীয়, আমরা সম্মানী লোকরা বহিরাগত অন্য এলাকা থেকে যারা আসছে এদেরকে আমরা মদিনা থেকে গেট আউট তারাইয়া দিব। নাউজুবিল্লাহ আসেনি? খেয়াল করে শুনুন কথাটা। মদিনার লোকেরা বাহির থেকে যারা আসছে এদেরকে তারাইয়া দিবে। তাহলে বাহির থেকে যারা আসছে এদের মাঝে আবু বকর নাই, কথা বলতে হবে, উমর নাই, উসমান নাই, আলী নাই, এরা তো মক্কা থেকে সবাই মদিনা আসছে। সবচেয়ে বড় কথা হলো নবীজির জন্মস্থান মক্কা, হিজরত করে নবীজি মদিনা আসলেন, আর এই লোকটা বলল আমরা মদিনা স্থানীয় যারা, আমরা হইলাম আসল মানুষ, স্থায়ী নাগরিক, আর বহিরাগত যারা এরা হইল রোহিঙ্গা, এদেরকে আমরা মদিনা থেকে বহিষ্কার করে দিব। এই কথা কি রাসূলের গায়ে যায় না? যায়। কথাটা শুনেছে ছোট একটা বালক, ছোট একটা ছেলে, যার নাম যায়েদ। কি নাম বললাম? কম বয়সের বাচ্চা। এই বাচ্চাটা এই আরবি কথা শোনা মাত্রই, সে তো আরবি বাচ্চা, ঠাস করে বলে উঠলো আমার নবী ছোট লোক না, তুমি ছোট লোক। আমি এখন ওই রসুলের কাছে যাইয়া এই কথাটা আমি শোনাবো, আমার রসুলের বিরুদ্ধে তুমি বাজে কথা বলেছ, তবে আমার প্রতিবাদ হলো আমার নবী ছোট লোক না, অসম্মানী না, তুমি অসম্মানী। কথা বলে ঠিক না? ছোট বাচ্চা প্রতিবাদ করলো। এখন সাথে সাথে আব্দুল্লাহ বাতিজা, বুঝছো না আমি এটা আল্লাহ রসুল বলি নাই, তাছাড়া কথার অর্থ ইডা না তো। জায়েদ বলে ইডার হিডা শুনবার মতো আমার টাইম নাই, তুমি কেন, আমার বাবাও যদি আমার রাসূলের বিরুদ্ধে এমন বাজে কথা বলতো, আমি আমার বাবার বিরুদ্ধে যাইয়া রাসূলের কাছে কথা পৌঁছাইতাম। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে যায়েদ নবীজির কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আব্দুল্লাহ আপনার বিরুদ্ধে এই কথা বলেছে। কি বলেছে? লা ইউখরিজান্নাল আযু মিনহাল আযাল, আমরা সম্মানীরা কম সম্মানী, অসম্মানী লোকদেরকে মদিনা থেকে বের করে দিব। এই কথাটা শুনে নবীজি সাথে সাথে বললেন যায়েদ রে, কথাটা শুনতে কি তোমার ভুল হয় নাই? জি না ইয়া রাসূলুল্লাহ। বুঝতে কি তোমার সমস্যা হয় নাই? জি না ইয়া রাসূলুল্লাহ। হে যেইভাবে বলেছে আমি এইভাবে বলেছি, একটি কথাও আমি বাড়াই নাই, একটি কথাও আমি কমাই নাই। আমার নবী, দিনের নবী, বিশ্ব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। একটু খেয়াল করে কথাটার গভীরতা বুঝে নেন। আমাদের নবীগঞ্জের হাজার হাজার লোকেরা অবশ্যই দেশের বাহিরে রয়েছে, ওরা সবাই কিন্তু টাকা ইনকামের জন্য গিয়েছে।
ওরা গেছে লন্ডন আমেরিকা টাকা রুজি করার জন্য। আমার নবী দিনের নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় টাকা রুজির জন্য আসেন নাই, দুনিয়ার উন্নতির জন্য আসেন নাই, শুধুমাত্র গো আল্লাহর খুশিকে, আল্লাহর দিনের বিজয়ের জন্য আমার নবীর মদিনায় আগমন, ঠিক না? জন্মস্থান ছাড়লেন তো ইসলামের জন্য, দিনের জন্য। আর আজকে এই কথাটা শোনা লাগলো, নবীজির চেহারাটা বিবর্ণ বিষণ্ণ হয়ে গেল। দেখেছেন উমর, শুনেছেন উমর। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এত বড় সাহস! শুনতেছেননি আপনারা? উমর বলেন, হুজুর তার এত বড় সাহস, এই কথা বলার মতো সাহস করলো। লা ইউখরিজান্নাল আযম মিনাল হাজাল, আপনি আমার পারমিশন দেন, আমি তার মাথাটা লইয়াই। একসাথে বলেন সুবহানাল্লাহ, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই যে দুইজনের কথা, ছোট বাচ্চাটা বলল আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে রসুলের কাছে বলবো, তুমি ছোট লোক প্রতিবাদ করলো। উমর বলে আমি তার মাথা নিয়ে আসি। এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল? যতদিন আমরা হায়াতে বাঁচবো, নবীর বিরুদ্ধে কোনো বাজে লোক কথা বললে আমরা প্রতিবাদ করে গর্জে উঠবই। কিন্তু আমরা তো কিছু ফিরিস্তা আছে, এরা রসুলের উম্মত, খাঁটি উম্মত। এই খাঁটি উম্মতে কই বয়সটা বাজে লোকে কথা বলছে, মোল্লারাই নো চিল্লাই খেল লাগে। আরে কিছু হোক বা না হোক, এটা আমার ইমানি দায়িত্ব। এখন শুনেন, নবী উমর বলেন, উমর না, এই ধরনের মানসিকতা আমার নাই, এই ধরনের উদ্দেশ্য আমার নাই। ওমর মক্কার, ওনার গায়ে লাগতেই পারে, যেহেতু উনি মদিনা আসছেন, মদিনা থেকে বের করা কথাটা উমরের গায়ে লাগে, মেনে নিলাম। কিন্তু যেই লোকটা এমন বাজে কথা বলেছে, তার নাম হলো আব্দুল্লাহ, তার ছেলে একটা আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। তবে আশ্চর্যের বিষয় হলো ছেলে হলো খাঁটি ইমানদার। ছেলে এতটা খাঁটি, তার ইমান দিয়ে আমরার ইমানে বাড়ে দিলে গুড় হইব, ভাওটা রইব। কথা বুঝলেননি? কেমনে শোনেন, ছেলেটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওমর বলছে আমার বাবার মাথা নিয়ে আসার জন্য গো। আপনার যদি একান্ত অভিপ্রায় হয়, আপনার যদি ইচ্ছাই হয়, আমার আব্বার মাথাটা কতল করা, হত্যা করানো যদি আপনার ইচ্ছাই হয়, কাউকে বলতে হবে না, আপনি আস্তে করে আমাকে বলেন। আপনি মজলিস থেকে সরার আগে আগে আমি আমার আব্বার মাথা নিয়ে হাজির হতে চাই। বুঝে শুনে বলেন, এই আব্দুল্লাহ নামক ছেলেটার অন্তরে বাবার ভালোবাসা বেশি না রাসূলের ভালোবাসা? আওয়াজ বলে, কার ভালোবাসা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমরা বিশ্বাস করি রাজপথে আমরা মিছিল করলে, আমাদের মিছিল নিয়ে যারা কথা বলে, আমরা বিশ্বাস করি এদের ইমানের মাঝে বেজাল রয়েছে। কথা বলেন ঠিক না? তুমি নিজেও চিল্লানি দেও না, প্রতিবাদও করো না, আর তোমার মার বিরুদ্ধে কিছু বললে মামলা দেও, তোমার বাপের বিরুদ্ধে কিছু বললে মামলা দেও, তোমার নেতার বিরুদ্ধে কিছু বললে মামলা দেও, তোমার নেত্রীর বিরুদ্ধে কিছু কথা বললে মামলা দেও। তোমাদের নেতার প্রতি তোমাদের যত ভালোবাসা, তোমাদের নেত্রীর প্রতি তোমাদের যত অনুরাগ, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা হাজার হাজার গুণ বেশি। কথা বলে ঠিক না? কারণ এই ভালোবাসা আমাদের জান্নাতে নিবে। কিন্তু আপনারা যারা রাজনীতি করেন, আপনারও ভালো হইরা জানেন, আপনারা নেতার ভালোবাসায় আপনারা জান্নাত যে নিত না, এটা আপনারই জানেন। আর নেতারই কি বস্তু, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। তবে রাসূলের জন্য যদি আমরা জীবনটা দিতে পারি, জান্নাতে যাব, এর মাঝে কোনো সন্দেহ নাই। নবীজি ছেলেরে বুঝাইয়া বললেন, না, এই ধরনের কোনো ইচ্ছা অভিপ্রায় আমার নাই। ওই কথাগুলো আব্দুল্লাহর খানে হয়তো বা কেউ পৌঁছাই দিছে, আব্দুল্লাহ রে, তুই নাকি এই কথা বলছস, লা ইউখরিজান্নাল আযম মিনাল হাজাল। যায়েদ নামক ছেলেটা রাসূলের কাছে পৌঁছাই দিছে বেটা, আর রাসূলের চেহারাটা মলিন হয়ে গেছে। তো সাথে সাথে আব্দুল্লাহ নবীদের কাছে কয়, আল্লাহর কসম হুজুর, ইজ্জতের কোনো কথা হইছই না। কি কইছো বেঈমান? একবারে সময় উপযোগী কথা কইছো তুমি। তোমার আল্লাহ বড় হরক, জোরে বলে না আমিন। ওই দেখেনি কেন আরব জায়েদ হইলিছি আমরা। এই ছোট বাচ্চা কই বেঈমান, দেখছেনি তার অনুভব ক্ষমতাটা? অথচ আমরা তো এখনো তার বেঈমান বলতে পারতেছি না, বাচ্চাটাই কিন্তু বললে ফেলাইছে। একটু লক্ষ্য করেন, নবীদের কাছে কসম করে বলল, সে বলে নাই। আমি আপনাদের জিজ্ঞেস করছি, সে কইছে না না কইছে? আশ্চর্য কথা, কইছে না?
কইছে, কিন্তু কসম করার কারণে নবীজি তার কসমটা মেনে নিলেন। একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আর কসম করে কইছে না। যাক, এটা এইভাবেই মিটমাট হয়ে গেল। এবার নবীজি নির্দেশ দিলেন, সবাই রেডি হও, আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি। জায়েদ বলে, ও দুনিয়ার মুসলমানেরা, আমি নেতার বিরুদ্ধে কথাটা নবীদের কাছে বলার কারণে এখন মদিনার আরো যারা নেতা এরা আমার দিকে এমন এমন চোখরাঙ্গানি দেয়, অর্থাৎ বুঝায় আমারে আইলো মদিনায়। তুই আমরা নেতার বিরুদ্ধে এত বড় কথা লাগায় ফানি গুলা করলে বেটা, এখন জনমনে শুধু জল্পনা কল্পনা বিভিন্ন ধরনের কথা চর্চা হচ্ছে তোর কথার কারণে। কি বুঝলে না বুঝলে আমাদের নেতা আব্দুল্লাহর বিরুদ্ধে নবীর কাছে একটা কথা লাগাই দিলে বেটা। আইলো মদিনায়, চক্রাঙ্গনে দিটি বুঝায়। জায়েদ কয়, আমিও নবীর হান্দা ছাড়ি না। দেখবেন কোনো বাচ্চা যদি দুষ্টামি করে আর মায় যদি দৌড়ে না হয় আর কয় আজকে রাত্রে 22 হইব 22, ইদিন দেখবেন ই বাচ্চা হালে দাদার হান্দা হান্দা দেখে। দাদা হয় কি তৈল এ তুই এরকম করে আমার হান্দা বেরে না, দায়িত্ব দেওয়া আজ কোনো তার খবর বলা ঠিক আছে না। মায় ভাইলে যে তার দুনা দিবা এটা তো হে জানে, এই কারণে ওই দাদার আশ্রয় থাকে। জায়েদ বলে, আমিও নবীর হান্দা ছাড়ি না, কারণ এরা যে বাবা আমার চোখ রাঙ্গানি দেয়, কোন সময় কে কোন ব্যবহার করে, এই জন্য আমিও নবীদের সঙ্গে সঙ্গে থাকি। এবার আমার দিকে তাকান। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলে, হে দুনিয়ার মুসলমানেরা, আমার বাহনটা নবীজির বাহনের পাশাপাশি যেভাবে আমাদের দুইটা মোটর সাইকেল মাঝে মাঝে রাস্তা ক্লিয়ার থাকলে পাশাপাশি চালিয়ে চালিয়ে কথা বলে বলে যায়, নবীজির পাশাপাশি জায়েদ ইবনে আরকামের বাহন। জায়েদ বলে, ও দুনিয়ার মুসলমানেরা, হঠাৎ আমার নবী, দয়াল নবী আমার কানটা ধরে ডেকে বলেন, জায়েদ রে, তোমাকে সত্যবাদী ঘোষণা দিয়ে আর তাকে মিথ্যুক মুনাফিক ঘোষণা দিয়ে এই মুহূর্তে আমি বিশ্ব নবীর কাছে একখানা সূরা নাজিল হয়ে গেছে। এর চেয়ে বড় মাশাআল্লাহ, এ তো আমরা নবীগঞ্জের জাতীয় বীর। তোমার নাম কি দা? কি? রাকিবুল। মাশাআল্লাহ। বাড়ি কোনানো? কি কোনানো? তাহিরপুর। দেখেন কত দূরের, আর সামনে বইয়া হেতো একটা ইমানের জজবা দেখাই লিছে। একবার আমরা নবীগঞ্জ একটা মিছিল দিছিলাম, এই বয়সের বাচ্চাগুলো মিছিলের আগে ছিল। তখনকার সময়ের উপজেলার ইউনো যিনি ছিলেন তাওহিদ বিন হাসান, উনি আমাকে বলতে পারেন, নুরুল হক সাহেব মিছিল দিবেন বালা কথা, এই ফিচ্চিগুলোর সামনে যে রাখলেন। আমি বললাম, আমরা রাখি নাই, আপনি মাদ্রাসায় বললে আপনিও আগে থাকলেন। কথা ঠিক আছে না? দেখুন মিছিল দিলে কিছু ছোট ছোট বাচ্চা আছে, এরা ভয় পায় না, এরা আগে থাকে। তোমারে আজকের মাহফিল লাগে, তুমি এক বীর, আলহামদুলিল্লাহ বলো তুমি, মাশাআল্লাহ। তাকে দিনের মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তো বাচ্চাটা সাহস করে তাকবীর দিল, আর আমরা তার অবহেলা করলাম, কেউ শরীক হইলাম না। যে যারা শরীক হয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকেই হই নাই, একটা সুযোগ নেই। একবার মাঠটা গরম হোক আর প্রধান অতিথিদের ভিতরে চলে আসবেন। আমরা সবাই রেডি নেই ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তাফসীরুল কোরআন সম্মেলন, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর। মাশাআল্লাহ। এতক্ষণ মদিনার অনেকে এই ছোট বাচ্চা হিসাবে চক্রাঙ্গানে দিয়েছিলেন, কি বুঝে না বুঝে উল্টাপাল্টা কথা বলে নবীর কাছে যাইয়া আমাদের নেতার সমালোচনার মাত্রাটা বাড়াইয়া দিল। আইলো মদিনায়, কিন্তু এই মুহূর্তে মদিনা যাইবার আগে আল্লাহ রেজিস্ট্রি করে আল্লাহর কালামের একখানা সূরা মুনাফিকুন নাম দিয়ে নাজিল করেছেন। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। কি বলেন কোরআন? আল্লাহ শুনেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরার শুরুতে আমার আল্লাহ
বলেন, ওগো নবীজি, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, আসিয়া কি বলে? ক্বালু, তারা বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম নিশ্চয় আপনি আল্লাহ পাকের রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন আপনি যে আল্লাহ রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ আয়াত নাযিল করে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। ঠিক না? জায়েদ সত্যবাদী আর মুনাফিক মিথ্যাবাদী। সে মুনাফিক কথাটা বলছে আর আপনার কাছে সে কসম করে অস্বীকার করে, আমি আল্লাহ সূরা নাযিল করে জানিয়ে দিলাম এই কথাটা বলছে, অবশ্যই সে মিথ্যুক এবং সে মুনাফিক। এমনকি সূরার ভিতরে আল্লাহ তার কথাটাকে আল্লাহ তার কালামের অংশ বানিয়ে নাযিল করে একেবারে চূড়ান্ত জায়েদ যে সত্যবাদী এর প্রমাণ দিলেন। লা ইউখরিজান্নাল আযু মিনহাল আযাল, এই কথাটা এই মুনাফিক সর্দারে যেই কথাটা বলছিল, এই কথাটার আল্লাহ সূরার অংশ বানায় নাযিল করছেন। সুবহানাল্লাহ বলেন। যেই কথা জায়েদ নবীর কাছে পৌঁছায় দিছে ওই কথাটাই সূরার মাঝে আছে। শোনেন, সূরাটা নাযিল হওয়ার পর বিষয় কি অস্পষ্ট না ক্লিয়ার? আওয়াজে বলে অস্পষ্ট না ক্লিয়ার? এতটা ক্লিয়ার কারো বোঝার বাকি রইল না। এবার যখন মদিনার দিকে যাওয়াত, মদিনার একদম উপকণ্ঠে, যেমন নবীগঞ্জ পৌরসভার সীমানা আছে, এখানে যে গেট আছে, তো এইভাবেই মদিনায় ঢুকবার আগে ছেলে আব্দুল্লাহ আগে ভাগে যেয়ে হাজির। আমার দিকে চাইবেন আপনারা, আগে ভাগে হাজির। ওই সময় তার বাবার উটটা যখন আইছে, উটের পিঠে তার বাবা সোয়ার, উটটার এসে ইশারা দিয়া বসাইয়া দিল। উটের পা প্রসারিত ছিল, উটের পায়ের মাঝে ছেলেটায় পা দিয়ে চেপে ধরে বাবারে বলে, লা ইউখরিজান্নাল আযু মিনহাল আযালের ব্যাখ্যা দিয়ে যাও। এই কথার মর্মটা কি? ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত বাবা আমি তোমাকে মদিনায় ঢুকতে দিব না। সুবহানাল্লাহ আছে। আফসোস, এই কথাগুলো বাস্তবতা আমাদের সমাজে ফিট করলে কয়জনই মান ঠিক থাকবো? কয়জনেরই মান ঠিক থাকবে? শেষ পর্যন্ত নবী যে এসে বলে, আব্দুল্লাহ তোমার বাবার যাইতে দাও। নবীর কথায় ছেলেটা ছেড়ে দিল। তার বাবা মদিনায় যাওয়ার কিছুদিন পরে ইন্তেকাল। এখন শুনেন, ইন্তেকালের পরেই ছেলে যে আব্দুল্লাহ খাঁটি ইমানদার নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছেন, আমি 2টা দরখাস্ত নিয়েছি। বলা লাগবে কয়টা দরখাস্ত? 2টা দরখাস্ত। প্রথম দরখাস্ত হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাটা দিবা, জুব্বা পাঞ্জাবিটা দিবা, আপনার জুব্বা দেয়া আমার আব্বার কাফন দিতে চাই। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। হুজুর আপনার জুব্বাটা দেন আর আপনার জুব্বাটা দিয়া আমার বাবার কাফন পরাতে চাই। সুবহানাল্লাহ। এই দেশে মানুষ হজে গেলে, উমরায় গেলে ইহরামের কাপড়টা এইভাবে ভালোভাবে রাখবার চেষ্টা করে, আর বলেও আমি মারা গেলে আমার হজের কাপড় দেয়া, ইহরামের কাপড় দিয়ে আমার কাফন দিও। মনের মাঝে আশা, হয়তো আল্লাহ এর উসিলা মায়াও করতে পারে। নবীর সাহাবীর মনে মনে আশা, আমার বাবা আমার রসুলের সাথে যে বিয়াদবিটা করছে রে, যদি রসুলের জুব্বার খাতিরে আল্লাহ মায়া করলেন। এই উদ্দেশ্যে তিনি নবীদের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাটা দিবেন, আপনার জুব্বা দিয়ে আমার বাবার গায়ে আমি কাফন লাগাবো। 2 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমার একান্ত অভিপ্রায় আপনি আমার আব্বার জানাজার নামাজ পড়াবেন। রাসূল বললেন, আব্দুল্লাহ তোমার 2টা দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। আদর্শ কোথায় পাইবেন? কোনহানো আদর্শ আছে আর কোনহানো আদর্শকে ল্যান্টন জ্বালাই তুকায়। নবী যেই নবীর বিরুদ্ধে এত বড় বাজে কথা বললাম, তার বিরুদ্ধে সূরা মুনাফিকুন নাযিল হলো। মুনাফিকদের বিরুদ্ধে সূরা বারাতে আমার আল্লাহ আয়াতের পর আয়াত নাযিল করলেন। এরপর নবীজি এত স্নেহ দেখাইলেন। আদর্শ কোথায়? আমার নবীর আদর্শ থাকতে কোনো মুসলমান উম্মত আর কোনো নেতার আদর্শের দাঁড়দারি হতে পারে না। কেন হাওলাত করতে যাবেন? ইসলামের চমৎকার বিধিবিধান, রাসূলের কত চমৎকার আদর্শ, আপনি অন্য আদর্শ হাওলাত করতে যাবেন কেন? আপনি রাসূলের উম্মত, রাসূলের আদর্শই উম্মতের জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তবে একটা কথা শুনেন, দুনিয়ার জীবনে যে যে পথে চলি না কেন, কেউ ডানে কেউ বামে কেউ পূবে কেউ পশ্চিমে, যে যে দিকে চলি না কেন, মরণের পরে একেবারে সোজা। কেমনে সোজা? সাফও তো সোজা হয় না, আমরা এমন সোজা হই। কিভাবে সোজা? কাফন দেয়া ফেসায়, কাপড় দিয়ে ফেসায় কাফন লাগাইয়া কবরে রাখবার সময়, এই সময় আমরা বিএনপিও হই না, আওয়ামী লীগও হই না, জাতীয় পার্টি হই না, হই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। মাতন্যা দিকে আপনারা এই সময় কোনটা হই? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। এমনভাবে বলি আমরা, বোঝা যায় আমরা রাসূলুল্লাহ ছাড়া কোনটাই বুঝি না।
কিন্তু দুনিয়ার জীবনে চলাফেরাটা রাসূলের আদর্শ কত পার্সেন্ট আছে, মাথায় আছে কি? শুধু কবরে রাখবা সব মিল্লাতে রাসূল বললে হবে না। জানাজা হয় রাসূলের আদর্শে, কবরে রাখো রাসূলের আদর্শে। আমার মরণ যদি হয় রাসূলের আদর্শে, মরণের পরে যদি হয় রাসূলের আদর্শে, তাইলে উচিত তো হলো আমার জীবন হবে রাসূলের আদর্শে। কথা ঠিক কিনা? এখন শুনেন, নবীজি দুইটা দরখাস্ত মঞ্জুর করে দিলেন, মনে আছে না আপনাদের? একটা হইল জুব্বা, আর হলো জানাজার ইমামতি করা। এবার নবীজি জুব্বা দান করলেন। এই জুব্বাটা একটু আগে বলেছি নবীজির প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে গ্রেফতার হলেন। নবীজির আপন চাচার গায়ে জুব্বা ছিল না, জামা ছিল না। এই জন্যে নবীজি বললেন আমার চাচার জামা দিবা এমন কেউ আসেনি। ওই সময় ওই আব্দুল্লাহ সেই দিন জামা দিয়েছিল, মনে আসেনি? আরে কথা মনে থাকে না? নবীজির চাচারে জামা দেওয়ার কারণে এই মুহূর্তে নবীজি মনে মনে ভাবলেন তুমি দিয়েছিলে আমার চাচারে জামা, এই মুহূর্তে তোমার ছেলে আমার কাছে জামা চেয়েছে, আমার চাচার ঋণটা শোধ করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা বলি, মাহফিলে আসছেন কিছু কাজের লাগুক কথাগুলো। আপন কেউ মারা গেলে, বাবা, চাচা, দাদা, বড় ভাই, ছোট ভাই, ছেলে, ওরা মারা গেলে আমরা যারা জীবিত আমাদের কতগুলো দায়িত্ব বর্তায়। এর মাঝে একটা দায়িত্ব হলো যদি উনি ঋণগ্রস্ত থাকেন ঋণ পরিশোধ করা। কি বললাম বলেন? ঋণ, জুড়ে বলেন, ঋণ পরিশোধ করা। কিন্তু আমরা ঋণ পরিশোধ নয়, আমরা সিন্নি ভরা। ওই তো বেজার হয়ে গেছেন কি আপনারা? বেজার হইলে আমার কিচ্ছু করার নাই, এটা আমি আপনার উপকার করছি। আপনি হাজার বেজার হইন, আমি আপনার উপকার করছি। সিন্নি না হলে মুঠো গুনাহ হবে না। ঋণ না দিলে আপনার বাবা আটকা। কথা বলেন ঠিক না? ঋণ না দিলে বাবা আটকা, সিন্নি না হলে গুনাহ হবে না। সঠিকভাবে সিন্নি হইরা গরিব মিসকিন অসহায়রে খাওয়াইলে অবশ্যই সব হবে, আমি এর বিরোধিতা করি না। তবে ঋণটা বড়, ঋণটা বড়, ঋণটা বড়, ঋণ পরিশোধ করা লাগবেই। কথা বলেন ঠিক কিনা? আর আমরার অভ্যাস, কেউ মারা গেলে আমরা ভাই সাহেব চাচাজি মইরা 25 দিন, তোমার দিয়ে লড়াচড়া নাই। কথা বলেন না? লড়াচড়া দিকে নাই, তার মানে হইলো চাচাজি মইরা 25 দিন, সিন্নির মাতুই দিকে মাতো না। ইষ্টি গোষ্ঠী আপন জনা প্রেশারের পর প্রেশার দেয় সিন্নি করার জন্য। লোকটা বলে বাইরে লকডাউনে আমি নিজেই ডাউন হয়ে গেছি, সিন্নি কইতে কর্ম ঋণ করে আনতে পারো না। ঋণ করে আইনাও সিন্নি করাইবার চাপ দেয় এই দেশের অনেক আত্মীয় স্বজনে, অথচ সিন্নি করবার লাগে ঋণ দেওয়ার জন্য কেউ রাজি হয় না। আর এমনও তো কথা শুনেছি, যার কাছে পাও তার কাছে যাও না। আপনি উপযুক্ত সন্তান যদি হন, বাবার জমি বুক করবেন, বাবার পুকুরে মাছ খাইবেন, বাবার বাড়ি ব্যবহার করবেন, ঘর বাড়ি ব্যবহার করবেন। আপনি উপযুক্ত সন্তান হইলে আপনার বলা দরকার, আমার বাবার কাছে কারো ভাবনা থাকলে বলেন আমার রক্ত দিয়ে হলো আমি ঋণ শোধ করবো। আওয়াজে বলেন ঠিক না? এটা জরুরি, এটা জরুরি। আসলে আমরা কোনটা জরুরি এটাও বুঝি না। সদ্য একটা ছোট সালিশ বৈঠকে এক মুরব্বীর সাথে আমার একটা কথা বেজে গেল। এইভাবে আমি বললাম আপনি ডায়মন্ড দিয়ে আংটি দিলেন, ওটা জরুরি ছিল না, এটা আপনার মহব্বত ভালোবাসা, আপনার ওয়াইফের ডায়মন্ড দিছে, কিন্তু মোহরানাটা বাকি রয়ে গেল। মোহরানা ফরজ। বলেন মোহরানা কি? এটা যেটা দেওয়া দরকার এটা দিলেন না কেন? ওই সময় মুরব্বিটা হয় অনেকে তো অনেকের বউরে ভালোবেসে জায়গাও দিলে, আমি হবিঞ্জের মার্কেট দিলাম। কথাটা হইলে এইভাবে, আপনার কাছে মুদি দোকানে 500 টাকা পায়, আর আপনি গরু জব হইরা মানুষের সিন্নি খাওয়াইলেন। ইনসাফ যদি থাকেন, বিবেক যদি থাকে, আল্লাহ সাক্ষী রেখে ইমানের সাথে বলেন, গরু জব হইরা হাজার হাজার মানুষের খাওয়াইলে মুদির দোকানে 500 খাও না, এটা মাফ হইব? জোরে বলে মাফ হইব? বেচারা মাফ না দিলে এটা মাফ হইব? এটা ঋণ। আজ পর্যন্ত বুঝলাম না ঋণ কোনটা, ফরজ কোনটা, নফল কোনটা। এই জন্য আমার বিনীত আরজ, তাফসির মাহফিলে আসলে কিছু নেওয়ার মানসিকতা আসেন বলে আমার বিশ্বাস। কাজে আপনজন মারা গেলে সিন্নি যদি সুযোগ থাকে করব, তবে ঋণটা দিব আগে, ঋণটা দিব। এটাই সঠিক কথা, এটাই সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? নবীজি ঋণ পরিশোধ করলেন জুব্বার বদলে জুব্বা দিয়ে। জানাজা নামাজ পড়াবেন কেন? আমার নবী, দিনের নবী, বিশ্ব নবীর চিন্তা চেতনা। যে ছেলে আব্দুল্লাহ তার বাবার চেয়ে আমি নবীরে বেশি ভালোবাসে,
তাকে মূল্যায়ন করা দরকার। সুবহানাল্লাহ। আমি যদি জানাজার নামাজ পড়াই, মাফ করবেন আল্লাহ, না করবেন আল্লাহ, করার মালিক না করার মালিক আল্লাহ। আমার তো এখানে কোনো কিছু নাই। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আরে কোরআন আল্লাহ বলছেন সূরা তাওবা, আপনি নবীজির বলেন, আপনি মুনাফিক যাদের বিরুদ্ধে সূরা নাযিল হইছে, আপনারা তো চিনাই দিলাম, এরা যদি মারা যায় এদের জন্য আপনি দোয়া করেন অথবা না করেন। আর যদি 70 বারও নবী আপনি দোয়া করেন, ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ এদেরকে মাফ করবেন না। যতই ওরা নামাজি, যতই ওরা টুপিওয়ালা, যতই ওরা দাড়িওয়ালা, এদের জবান ঠিক ছিল না, এদের অন্তর ঠিক ছিল না, অন্তরের মাঝে ইসলামের ভালোবাসা ছিল না, রাসূলের মহব্বত ছিল না। কাজে নামাজ আর টুপি আর দাড়ি এটাই শুধু তার তাকওয়ার ফরজগারির আলামত হতে পারে না। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আল্লাহ বলছেন ক্ষমা করবেন না, আমারে তো আর নিষেধ তো দিচ্ছেন না। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ বলতেন 70 বার দোয়া করেন, আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহর কথা। কাজে 70 বারে বেশি হলে নিষেধ তো আর নাই। তো নিষেধ যেহেতু আল্লাহ দেন নাই, আর ছেলেটা যেহেতু আমার তার বাবার প্রাণের চেয়ে আমার ভালোবাসে, এই মুহূর্তে যদি আমি বলি না, ছেলেটার মন খারাপ হবে। আর কিছু হয় আর না হয়, যেই ছেলেটা আমাকে তার মন দিয়ে ভালোবাসে, তার মনটা তো পরিষ্কার হবে। সুবহানাল্লাহ, সে তো খুশি হবে। নবীজি বললেন, যাও জুব্বা দিলাম, তোমার বাবারে গোসল দিয়া জুব্বাটা ফরে রাখবা, এরপরে আমি নবী সময় মতো এসে জানাজার নামাজের ইমামতি করব। ঠিকই জানাজার নামাজের টাইম রেডি হয়ে গেলেন কাতারবন্দি। নবীজি যখন জানাজার লাশের সামনে গেলেন, পিছন দিক থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামায় ধরে নবীদের আকর্ষণ করলেন, আস্তে করে টান, যাতে কেউ বুঝে কেউ বুঝে না। নবীজি যখন ফিরে চাইলেন, উমর বললেন, হুজুর কার জানাজা পড়বার লেগে আইছো? কথা বুঝেন না আপনারা? কার জানাজা পড়বার লেগে আইছেন? যার বিরুদ্ধে সূরা মুনাফিকুন নাজিল হলো। দ্বিতীয়ত আল্লাহ বলছেন 70 বার দোয়া হলো, মাফ করতে নাই, এরপরে জানাজা। নবীজির উত্তর শুনেন। নবীজি উমর, আল্লাহ বলছেন 70 বার দোয়া করলে মাফ চাইলো আল্লাহ মাফ করবেন না। নিষেধ তো দিছেন না বা উমর, আল্লাহ নিষেধ দিলে না, আমি নিষেধ অমান্য হলে একটা কথা। যেহেতু আল্লাহ নিষেধ দেন নাই, কাজেই আমি জানাজা নামাজ পড়াইলে সমস্যাটা কি? নবীজি যখন জানাজার নামাজ হালি পড়াইলেন, সালামটা হালি ফিরাইলেন, সাথে সাথে আমার আল্লাহ নিষেধের আয়াত নাজিল করে দিলেন। তাইলে কি বোঝা গেল? এখান থেকে আমাদের সকলের যারাই ইমানদার খুব কেয়ারফুল হওয়া দরকার। কেয়ারলেস হলে হবে না, খুব সতর্ক থাকা দরকার। আপনার পকেটে যদি 5 লক্ষ টাকা থাকে, আপনি অত্যন্ত সতর্কতার সাথে রাস্তা ফাড়ি দিবেন। আর এটা তো ঈমান, কাজে আপনি ঈমান নিয়ে আল্লাহর দরবারে যাওয়া পর্যন্ত আপনাকে ঈমানের উপর সতর্কতার সাথে পা ফেলতে হবে। এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে ঈমান যায় না, যেখানে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, এমন জায়গায় ঈমানদার আমি যেতে পারি। আশ্চর্যের বিষয়, আমরা ইদানিং অনেকটা যেমন একেবারে মাহামাকে শুরু করে দিছি। না, বিষয়টা এমন না। আপনারা অন্য ধর্মের লোক, আপনারা আপনার ধর্ম পালন করেন, আমরা আমাদের ধর্ম পালন করব। বাজারে দেখা সাক্ষাৎ হবে, দাদাভাই বলবো, কাকা বলবো, একে অন্যের কুশল বিনিময় করব। এই ক্ষেত্রে ইসলাম সামান্যতম বাধা দেয় না। তবে আপনার অনুষ্ঠানে আমি যেতে পারি না, আমার অনুষ্ঠানে আপনি আসতে পারেন না, এটাই ইসলামের বিধান। তারা আসলে কি হয় না হয় ওটা আমার জানা নাই, কিন্তু তাদের যেগুলো অনুষ্ঠান, এই সকল অনুষ্ঠানের মাঝে কোনো মুসলমান পুরুষ নারী কেউ যেতে পারে। কিন্তু এরপরও তো আমরা যাই, একদল যায় রাজনৈতিক নেতা হিসাবে। আমরা মনে করি যাওয়াটা দরকার, আনাইলে আগামী বছর ভোট দিত নাই। এটা একটা। আচ্ছা, যারা রাজনৈতিক নেতা নাই, আপনি এখানে লাগে যান, আপনি তো ভোটও দ্বারা এবার কোনো সম্ভাবনাও নাই, আপনি এখানে যান। আপনার কাছে প্রশ্ন রইল, উত্তরটা আপনি দিয়েন। আমি আপনাদের কাছে একটা আবদার করব, বন্ধুরে, অনেকে মাইন্ড করে এই জন্য খুলে কথাগুলো বলা যায় না। ওই যে দুর্গা পূজা হিন্দুদের, এটা বহুদিন বলছি, আমি হাই স্কুল মাঠে বলছি, এখনও বলতেছি, খেয়াল করে শুনেন। এটা হিন্দুদের পূজা,
দুর্গা পূজা কার পূজা? হিন্দু। সার্বজনীন শব্দটা ব্যবহার হয় সকল মানুষের সংশ্লিষ্টতা যেখানে থাকে এটাকে বলে সার্বজনীন। যেমন বাংলাদেশের 16 ডিসেম্বর এটা সার্বজনীন বলা যায়, এটা কোনো ধর্মের না, এটা সকল ধর্মের মানুষেরই 16 ডিসেম্বর। কথা বলেন না কেন আপনারা? কিন্তু দুর্গা পূজাটা এটা কি মুসলমানদের অনুষ্ঠান না শুধু হিন্দু? শুধু হিন্দু। কুরবানি ঈদের অনুষ্ঠান এটা শুধু সকল মানুষের অনুষ্ঠান না শুধু মুসলমান? সুন্দর করে বলেন শুধু। কাজে ঈদুল আজহা যেমন শুধু মুসলমানের, এটা সার্বজনীন না, যেহেতু বাংলাদেশে মুসলমান ছাড়াও আরো অনেক ধর্মের লোক আছে। অনুরূপভাবে দুর্গা পূজা এটা শুধু হিন্দুদের, শুধু হিন্দুদের, এটা শুধু হিন্দুদের, এটা মুসলমানের হতে পারে। এই জন্য এখানে সার্বজনীন শব্দটা ব্যবহার না করে বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলা যাবে না। আমার উৎসব হবে না, এটা হিন্দু যারা তাদের উৎসব। আপনার উৎসব হবে না, হিন্দু যারা তাদের উৎসব। আপনার উৎসব হবে শবে বরাত, আপনার উৎসব শবে কদর, আপনার উৎসব ইয়াউমুল জুমআ, আপনার উৎসব হলো ঈদুল ফিতর, আমার উৎসব হলো ঈদুল আজহা, যা হিন্দুদের উৎসব নয়। ধন্যবাদ তোমারে, মাশাআল্লাহ। তো বলছিলাম আমার আল্লাহ কসম করে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। হে পৃথিবীর মানুষ, সবগুলো মানুষ চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ঈমান এনেছে যারা, তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে না, ওরা সাময়িক ক্ষতিগ্রস্ত হতে পারে। ঈমান যদি থাকে, জাহান্নামের আগুনে জ্বললেও একদিন না একদিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে চমৎকার একটা কথা আছে 14 নম্বর পারার পয়লা আয়াত, সূরাতুল হিজরের 2 নম্বর আয়াত। এটা একটু খেয়াল করে শুনবেন নি। সকল কথার তো গুরুত্ব সমান হয় না। এটা যেহেতু কোরআনের কথা একদম সরাসরি, তাহলে একটু মনোযোগ বেশি দা শোনা দরকার না? দরকার। একটু জিজ্ঞেস করলে উত্তর দিবেন। জেলও যারা গেছে সকলের শাস্তি এক সমান নেই। মাশাআল্লাহ, বোঝা গেল। খেয়াল করছেন? জেলও যারা গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কই আছেন? আচ্ছা, মাশাআল্লাহ, আসেন। ও, মাহফিলের একটু আগেই রাস্তা আছে, একটু আগেই। আচার কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক যারা এরাও গেটে আছে, দাঁড়ান, আসেন। বলেন আলহামদুলিল্লাহ। আর তো চিন্তার কারণ নাই। আমিও একেবারে সংক্ষেপে কথাটা বলবো। বাংলাদেশের জেলে যারা আছে, কারো 7 দিনের ভিতরে বিল হবে, মুক্তি হবে, কারো একটু লেট হবে, কারো আবার ফাঁসি হবে। কথা বলেন না এখন? কারো আবার ফাঁসি হবে। জাহান্নামে যারা যাবে এরারও কারো কারো ফাঁসি, অর্থাৎ চিরকাল জাহান্নামী। খেয়াল করে শুনেন। আর একদল আছে ওরা চিরকাল জাহান্নামী না, অল্পকালের জন্য জাহান্নামী। এটাকে আমি বুঝাইতাম, শুনেন। যারা জাহান্নামে যাবে, যাদের ঈমান নাই, ওরা চিরকাল জাহান্নামী। যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে ওরা চিরকাল জাহান্নামী। ঈমানদার যারা নাফরমানি করেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, ওরা জাহান্নামী হবে, অস্থায়ী জাহান্নামী, অল্পকালের জন্য জাহান্নামী। হয়তো রোজা রাখে নাই, সময় মতো নামাজ পড়ে নাই, আবার তওবাও করে নাই, ওরা জাহান্নামে যাবে, তবে চিরকাল না। কিছুদিন জাহান্নামে থাকার পর মুক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে ওই জাহান্নামে দেখা হবে মুসলমানে আর ও মুসলমানে, মক্কার মুশরিক আর মুসলমান, এরা দেখা হইব। দেখা হওয়ার পরে মুশরিকরা বলবে, ও মুসলমান, আমরা তো জানিনা শুনেই আমরা আল্লাহ মানি নাই, আমরা তো জানিনা শুনেই রাসূল মানি নাই, আমরা তো জানা শোনা কোরআন আমরা মানি নাই, ইসলাম আমরা মানি নাই, আমরা ইমানদার ছিলাম না, আমরা তো জাহান্নামে আগুনে জ্বলবই। এর মাঝে তো আমরা আর কোনো কষ্ট হইলে তো মানতে রাজি, যেহেতু আমরা মানছি না। তোমরা নো নারে তকবীর হইলাই, তোমরা নো টুপি মাথা দিলাই, তোমরা নো নামাজ পড়লাই, তা তোমরা কেন জাহান্নামে?
জাস্ট টাইমে মুসলমানরা উত্তর দিতে পারবে না, তবে নেক্সট টাইমে উত্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। উত্তর দেওয়া লাগবে না জাস্ট টাইমে, নেক্সট টাইমে উত্তর এমনভাবে হবে কাফের বেদিনরা সেখান থেকে আফসোস করে কি বলবে সেটাও কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমার আল্লাহ বলেন কখনো কখনো, তার মানে কাফের বেদিনরা একটা সময় দেখবে ইমানদারদের আমার আল্লাহ মুক্তি দিয়েছেন, কিছুদিন জেল কাটার পরে জাহান্নামের আগুন থেকে মুক্তি আমার আল্লাহ দিবেন কেমনে জানেননি? কাউকে 5 দিনের জন্য জাহান্নামে দিলেন, 5 বছরের জন্য জাহান্নামে দিলেন, জাহান্নামের শাস্তির মেয়াদ যখন পূর্ণ হয়ে যায় সাথে সাথে আমার আল্লাহ একজন ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতা জাহান্নামের কাছে গিয়ে বলবে অমুক এলাকার অমুক বান্দা দাঁড়াও, তোমার জন্য জাহান্নামের শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে গেছে, আর মহান আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমরা হবিগঞ্জের জেলখানাত গেছে বিল হয়ে গেছি বেটার 80 দেখে আল্লাহ এটাও বুঝলাম না কথা। হবিগঞ্জের জেলে 6 মাস ধরে পড়ে রয়েছে, আজকে যদি আলি শুনে বিল হইছে কিতাব ওজন জানো হানি আইনি খুশি হারে হয়, অথচ জেল এখান তো জাহান্নাম না, আর রৌ মাছ না হইলে ফাঙ্গাস তো হওয়ার কিতাব না আপনারা। এরপরও বিল হইলে কি পর্যন্ত খুশি, যখন জাহান্নামের পারে যাইয়া একজন ফেরেশতা চিৎকার দিয়ে বলবে অমুক এলাকার অমুক দাঁড়াও, তোমার জন্য জাহান্নামের শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে গেল, এবার জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই দৃশ্যটা যখন কাফের বেঈমান মুশরিকরা দেখবে তখন আফসোস করে বলবে লাউ কানু মুসলিমিন, হায় হায় রে, এক দেশে বাস করছিলাম রে, যদি আমরা মুসলমান হইতাম তাইলে আমরাও কিছুদিন হয়তো জেল খাটার পরে ওদের মতো আমরাও মুক্তি পাইতাম। আওয়াজে বলেন কথাটা ঠিক নেই, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হইব? আস্তে আস্তে বলেন কেন কোনো লাভ হইব? আফসোস খালি ওরা করবে না, আফসোসটা আমিও করব, আফসোসটা আপনিও করবেন। আমাদের হাতে যেই সময় নিয়ে কথা বলছিলাম, সময় আল্লাহ প্রদত্ত নিয়ামত, কত সময় আমাদের হাতে পার হয়ে যায়, আজে বাজে গল্প গুজবে সময় নষ্ট হয়, ফেসবুকে আমাদের সময় নষ্ট হয়, ইন্টারনেট ব্যবহার করে সময় নষ্ট হয়। আর ওই সময়ে যদি আমি কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিতাম, কয়েকবার যদি আমি জিকির করে নিতাম, ওই সময় যদি সূরা ইখলাসটা পড়ে নিতাম, আহারে আজকে আমার আমলনামায় কি পরিমাণ যে নেকি হতো, সেই দিন আমিও আফসোস করব, আপনিও আফসোস করবেন। অতএব আজকে থেকে আমাদের কেয়ারফুল হওয়া দরকার। আমরা সেই দিন আফসোস করে যেখানে লাভ হবে না, সেই দিন কি আমরা আফসোস করতাম না আজকেই নেক আমল করতাম? আজকেই সময়টারে কাজে লাগানো আমাদের জন্য উচিত। তাই একটা গুণ নিয়ে কথা বললাম, বাকি 3টা গুণের তর্জমাটা শোনায়, একটু খেয়াল করে শোনেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ কসম করে বলেন, সময়ের কসম, সবগুলো মানুষ চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ইমানদার যারা তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত না, তারা জাহান্নামী না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে যারা তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা নাকি হকের দিকে মানুষে আহ্বান করে, আর ওই আহ্বানে যদি বিপদ তার উপর আসে, ওই বিপদে যারা নাকি সবর অবলম্বন করে, ধৈর্য ধারণ করে, যেইভাবে সাহাবায়ে কেরাম বিপদ আপদে ধৈর্য ধারণ করেছেন, ইসলাম থেকে তারা বিচ্যুত হন নাই। আমরা যদি ইমানের উপর অটল অবিচল থাকি, আপদ বিপদ কোনো মুসিবত যদি আমাদের উপর আসে, হাসি মুখে যদি বরণ করে নিতে পারি, আমার আল্লাহ কসম করে বলেন, বান্দারে তুমি চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত না, তার মানে হলো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্যে এই সূরা ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, এই সূরার ভিতরে আল্লাহ এমন ওয়াজ করেছেন, কোরআন লাগে না যদি বুঝদার হয়, আর এই সূরার ভিতরে যদি একটু চিন্তা কাটায়, তাহলে এই সূরা থেকে হেদায়েত পাওয়া যায়। এই সূরা আমাদেরকে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছে, এখান থেকে এই উৎসাহ উদ্দীপনা নিতে পারলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এবার সর্বশেষ কথাটা হলো, ঈমান এমন একটা সম্পদ যেটা সবচেয়ে বড় সম্পদ। আর যে কোনো টাকা পয়সার সম্পদ হলে মানুষ এটাকে গুরুত্ব দেয়। আমার মা বোনেরা যদি স্বর্ণের গয়না পরেন, কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে বাড়িতে আসার পরে এটাকে খুব যত্ন করে রাখেন, অবহেলায় রাখেন না, কেননা জিনিসটা দামি। অনুরূপভাবে মানুষের সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। কাজে ঈমানটারে সর্বক্ষণ পাহারা দিতে হবে, কোনো অবস্থায় যাতে ঈমান নষ্ট না হয়। কথা ঠিক নেই? একজন বুজুর্গের ছোট্ট ঘটনা বললে ইতি টানব।
কি পর্যন্ত? ইমানের হাইজ্যাককারীরা রাস্তা রাস্তায় বসে আছে, লক্ষ্য করেন। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, জাকারিয়া আলাইহিস সালাম নবী, আর জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ওলি। ইমাম গাজালি রহমতুল্লাহ তার কিতাবে লেখছেন এই ঘটনাটা। জাকারিয়া বিশ্ববর্ণ ওলি, উনার মরণের সময় আমার দিকে তাকান, তিনি যখন সাকরাত শুরু হতে যাচ্ছে ঠিক ওই সময়ে মুরিদান যারা, তারা বলেন হুজুর কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে চাইেন আপনারা, ডান দিকে বললে তিনি বাম দিকে যান, বাম দিকে বললে তিনি ডান দিকে আসেন, ডান দিকে বললে বাম দিকে যান। এখন তো মুরিদরা কান্না শুরু করেছে, ইন্না লিল্লাহ, আমরার অত বড় ফিরে কামিল, অত বড় বুজুর্গ, আর যার শিষ্যত্ব লাভ করে আমরা দিনের পথে আসলাম, হেদায়েত পাইলাম, আহারে আজকে তিনি কালিমাটা নসিব হচ্ছে না। কত বড় আশঙ্কা এবং আতঙ্কের বিষয়। তারা তো খুব আতঙ্কের মাঝে, ইন্না লিল্লাহ, এত বড় বুজুর্গ, আমরা কালিমার কথা বললে উনি মুখটা ফিরে আনেন। একটা পর্যায়ে শিষ্যরা যখন বলল হুজুর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বললেন না ইন্না লিল্লাহ। এখন তো মুরিদানের অবস্থা আরো খারাপ, একদম তিনি প্রকাশ্যে বলে ফেললেন তিনি পড়বেন না। এই অবস্থায় বেশ কিছু সময় গেল, কিছু সময় পরেই হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পুরাপুরি হুঁশ ফিরে আসলো। আসার পরে তিনি বললেন তোমরা কি আমাকে কিছু বলছিলে? তারা বলল হুজুর বলছিলাম মানে আপনি তো আমাদের ভয়ঙ্কর টেনশন মধ্যে ফালাইয়া দিলেন। আমরা ডান দিকে কালিমা শুনাইলে আপনি বাম দিকে যান, বাম দিকে কালিমা শুনে বাম দিকে ডান দিকে আসেন, একটা পর্যায়ে আপনি মুখ দেন নাই বললে ফালাইলেন, কালিমা পড়বেন না, আমরা তো আতঙ্কের মাঝে হুজুর। এখন শুনেন, জাকারিয়া রহমতুল্লাহ বললেন না, বিষয়টা আসলে এমন না, তোমরা কি বলছো, আর তোমাদের বলার কারণে আমি ডানে বামে মুখ ঘুরাই নাই, আর তোমাদের কথাকে আমি না বলি নাই। তোমরা দেখো নাই দুষ্ট শয়তান আমার ইমান হাইজ্যাক করার জন্যে আমার কাছে এসে বলে যে জাকারিয়া তুমি বলো লা ইলাহা, এতটুকু বলো লা ইলাহা, এর অর্থ হইল লা অর্থ নাই, ইলাহা অর্থ আল্লাহ, লা ইলাহা অর্থ আল্লাহ নাই। আমি জিজ্ঞেস করি আল্লাহ নাই না আছেন? ওই তো উত্তরটা সুন্দর হয়ে দিলেন না, আল্লাহ নাই না আছেন? শয়তান কয় জাকারিয়া তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, শুধু লা ইলাহা, লা অর্থ নাই, ইলাহা অর্থ আল্লাহ বা মাহবুদ, তাইলে অর্থ দাঁড়ায় লা ইলাহা, আল্লাহ নাই। আমি জিজ্ঞেস করি আপনাদের আল্লাহ নাই না আল্লাহ আছেন? মরণের সময় আল্লাহ নাই হইয়া মরলে ইমান থাকে না ইমান যায়? ইমান যায়। তো জাকারিয়া রহমতুল্লাহ বলেন হে যখন এদিক থেকে হয় লা ইলাহা, আমি মুখ নেই এদিকে, শয়তান এদিকে আয়া হয় লা ইলাহা, আমি মুখ নেই এদিকে, তোমার সাথে আমার চেহারা গুণের কোনো সম্পর্ক না, আমার সম্পর্ক শয়তানের সাথে, যুদ্ধ চলছে শয়তানের সাথে, সে চায় আমার ইমান হরণ করবে, সে চায় আমার ইমান লুণ্ঠন করবে, সে চায় আমার ইমান হাইজ্যাক করবে, আর আমি আছি আমার ইমান রক্ষায়। সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ যখন হে বেশি ফিরাফিরি হইরা হয়, একবার হইলাও লা ইলাহা, আমি হইলাম হইতাম নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি শয়তানের সাথে মোকাবেলা করে বিজয়ী হয়েছি। তিনি ছিলেন মস্ত বড় বুজুর্গ, তাই তো তিনি শয়তানের সাথে মোকাবেলা করে বিজয়ী। আমরার যে আমলের দুর্দশা, আমরার যে ইমানের যে হালত, এই ধরনের মুসিবত, এই ধরনের পরীক্ষায় ইমানের উপর অটল থাকা খুবই কঠিন হবে। এই জন্য আমার আল্লাহ ইমানের পরপরই বলেছেন ওয়ামিলুস সালিহাত, নেক আমলের মাত্রা বাড়াও তবে ইমান শক্তিশালী হবে। সিল্লিয়া বলে সুবহানাল্লাহ। এর একটা সুন্দর দৃষ্টান্ত আছে। তবে আমরা দেশে কিছু লোক আছে, এরা ডায়লগ দেখলে আমার মনে হয় খালি আমরা আসি না শয়তানও আসবো। একটা তো নামাজ নাই, রমজানের রোজাও নাই, এরপর বুকো টুকা মাইরেই হইব, নামাজ না বললে কি তা ইমান ঠিক আছে? বোঝা যায় ইমান রেহে বুকো ডালাই দিলেছে, এমনভাবে বুকো টুকা দেয়, বোঝা যায় ইমান নেই কেন আরসিসি ডালাই দিছে। এটা সাফাবাদের বিষয় না, ইমান মজবুত হবে নেক আমলের মাধ্যমে। যেইভাবে নাকি এক শিক্ষিত সমাজ একের ডান পাশে শূন্য একটা দিলে 10, আরেকটা শূন্য দিলে 100, আরেক শূন্য দিলে 1000, আরেক শূন্য দিলে 10,000, আরেক শূন্য দিলে 1 লক্ষ, আরেক শূন্য 10 লক্ষ, আরেক শূন্য 1 কোটি, আরেক শূন্য বাড়াইলে 10 কোটি। আগে ছিল মাত্র একের ডান পাশে একে 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 8টা শূন্য সিরিয়ালে বসাইলে 1 আর 1 থাকে না, 10 কোটি হইয়া যায়। ইমানদার জন নামাজ পড়ে শুধু ইমানদার থাকে না, ইমানদার জন রোজা রাখে শুধু ইমানদার থাকে না, ইমানদার জন জিকির করে শুধু ইমানদার থাকে না, ইমানদার জন কোরআন তিলাওয়াত করে শুধু ইমানদার থাকে না। ইমানদার ও নেক আমল বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে ইমানদার আল্লাহ পাকের ওলি হইয়া যায়। নারায়ে তাকবীর, আমার ভাই বন্ধুরা,
ছোট্ট একটা দৃষ্টান্ত, হারিকেন এখন তো এই জমানার পোলাপানে চিনবেই না। ল্যান্টন, হারিকেন, ইটার মাঝে একটা সিফ নিয়ে গ্লাস থাকে না কাছের, ইটার দরকার কি? যেহেতু এটা ব্যবহার নাই, কতটুকু বুঝাইতে পারবো জানি না, তারপর মাথায় আসছে বলছি। এটার দুইটা উপকারিতা। কথা বলবো কয়টা উপকারিতা? এক নম্বর হইল আলোরে সীমিত করে রাখার কারণে, আলোটা পুরা চারিদিকে ছড়িয়ে না দেওয়ার কারণে আলোর পরিমাণ একটু বেশি থাকে। দেখবেন রুমের ভিতরে আলো দেয় বেশি, আর ই লাইটটাই বাহিরে এলে এটার আলো এতটা থাকে না, কেন ছিত্রিয়ে চলে যায়। একটু হলে আলো বাড়ায় এক। দুই নম্বর হইল হালকা বাতাস, দ্রুত বাতাস যদি আসে তাইলে এই সিফনি বা কাছের কারণে আগুন বাতাসে নিভাতে পারে না। তাইলে এই সিফনিটা একদিক দিয়ে হইল আলো বাড়ায়, আরেক দিক দিয়ে হইল বাতাসের হামলা থেকে আগুন রে বাঁচায়। নেক আমলেও সিফনির মতন ইমানদার যখন নেক আমল করে ইমানের পাওয়ার বাড়ায়, আবার যখন ইমানটা এতটাই হামলার মুখোমুখি হয়, নেক আমলের বদলতে ইমান শক্তিশালী হইয়া ওই চোর ডাকাতের মোকাবেলা করে ইমান ঠিক থাকতে পারে। সিল্লে বলে সুবহানাল্লাহ। কোরআনে আমার আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটা আমার কথা না, পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, ইমানদারের সামনে যদি আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করা হয় তাইলে আমার আল্লাহ বলেন ইমানদারের ইমানের পাওয়ার বেড়ে যায়। আসলে ইমান বাড়ে কি বাড়ে না? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সরাসরি ইমান বাড়ে কমে না, বরং ইমানের পাওয়ার বাড়ে, ইমান জ্বলে উঠে। কিভাবে জ্বলে উঠে? জ্বলে উঠে এমনভাবে জীবনটা দিতে চায়, মরণ কবুল করে, ইমান ছাড়তে পারে না। কথা ঠিক না? এবার আসেন এই সূরা নাজিলের ছোট্ট একটা কারণ বা শানে নুজুল। শানে নুজুল বলাটাই শেষ। এই সূরাটা নাজিল হওয়ার কারণ হইল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম না শোনা কোনো মুসলমান আছে আমার মনে হয় না। আমরা সবাই নামের সাথে পরিচিত, যেহেতু প্রতি জুমার দিন দ্বিতীয় খুতবায় এই হাদিসের মাঝে শোনা যায়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনি। তাছাড়া ইসলামের প্রধান খলিফা নবীজি বলেছেন, আমি আমার বন্ধু সকল সাহাবীদের অবদানের প্রতিদান দিতে পেরেছি, আবু বকর তোমার অবদানের প্রতিদান দিতে পারি নাই। তোমার অবদানের প্রতিদান হাসরে স্বয়ং আল্লাহ দান করবেন। উনি যখন ইসলাম কবুল করলেন, তখন ইসলাম কবুল করার পরে মাশাআল্লাহ একবারে খাটায় খাটায় মেহমান হাজির। উনার এই জন্য আমি মহব্বত করি। উনারে বক্তাদের জগতে এত দায়িত্বশীল বক্তা আমি পাইছি না বললেই চলে। আলহামদুলিল্লাহ একবারে খাটায় খাটায়। আমারে বলছেন চিন্তা করেন না, আপনি ফোন দিয়েন না, তো একজনও কিন্তু উঠবেন না। এখন উঠলে কিন্তু এটা মেহমানের খারাপ লাগবে, মনের মাঝে প্রভাব পড়বে, আলোচনা